করে হিয়া, খানিক সময় না দেখিলে কলিজায় আঙ্গেরা সখীরে। খানিক সময় না দেখিলে কলিজায় আঙ্গেরা সখীরে। সুজন রে সুজন, পীড়িতের কি জ্বালা, শাসন বারণ না মানে মন তুই ছাড়া একলা। সুজন রে শাসন বারণ না মানে মন তুই ছাড়া একলা। সুজন রে ভর যুবতী নারী দুই রে, ভর যুবতী নারী দুই রে। ও সখী চক্ষুত প্রেমের নিশা, চিকন চাকন দেহার গরম মধুর মিলা মিশা সখী রে। চিকন চাকন দেহার গরম মধুর মিলা মিশা সখী রে। সুজন রে সুজন, দক্ষিণা বাবায় গুনগুনিয়া নারীর মন মোর তোমার কথাই কয়। সুজন রে গুনগুনিয়া নারীর মন মোর তোমার কথাই কয়। সুজন রে পরীর মতো তুই সুন্দরী রে। সুজন রে সুজন, কথা কৌড়ে হাসি, তোমার মুখের মিঠা বলি পরাণ ভরে শুনি। সুজন রে তোমার মুখের মিঠা বলি পরাণ ভরে শুনি। সুজন রে সখী রে সখী কাঞ্চন করে হিয়া, খানিক সময় না দেখিলে কলিজায় আঙ্গেরা সখী রে। শাসন বারণ না মানে মন তুই ছাড়া একলা। সুজন রে খানিক সময় না দেখিলে কলিজায় আঙ্গেরা সখী রে। শাসন বারণ না মানে মন তুই ছাড়া একলা। সুজন রে খানিক সময় না দেখিলে কলিজায় আঙ্গেরা সখী রে। শাসন বারণ না মানে মন তুই ছাড়া একলা। সুজন রে
তো দেখবেন প্রীতি সবার জীবনত আইসে, যখন আইসে তখন খুব উৎসাহ আনন্দ নিয়ে প্রীতি গ্রহণ করে। যখন ব্যথা পায়, যখন সারি চলে যায়, সে দুঃখ বোধহয় পূরণ করার মতো আর কোনো জায়গা থাকে না, সেই নিয়ে এখন গান খুব সুন্দর। আজি কি রে জাহালার বন্ধু প্রীতি বুঝিল শেষে
অসময়ে মোর বুকে দিলেন রে হানা। তুই মোর প্রাণের সোনা অসময়ে মোর বুকে দিলেন রে হানা। অসময়ে মোর বুকে দিলেন রে হানা। শাহদা মনি সোনা দিয়া রে দাগা। ভরা বুক মোর করিলেন ফাঁকারে। শাহদা মনি সোনা দিয়া রে দাগা। ভরা বুক মোর করিলেন ফাঁকারে। সোনারে সুখের স্বপন মোর দিলেন রে ভাঙিয়া। সোনারে সুখের স্বপন মোর দিলেন রে ভাঙিয়া। ঝাঁকে ঝাঁকে সোনা পক্ষী রে পারে। জোড়ায় জোড়ায় সোনা আহার করে রে। ঝাঁকে ঝাঁকে সোনা পক্ষী রে পারে। জোড়ায় জোড়ায় সোনা আহার করে রে। সোনা রে
পরশিয়া তলে তলে খাগড়া আগুন আগে নলের আগুন তলে তলে খাগড়া আগুন আগে ওরে মোহরা ভাগের মনের আগুন বাহির ভিতর রাগে রে ওরে মোরা ভাগের মনের আগুন বাহির ভিতর রাগে রে পরশিয়া মোনা নয় বান্ধবরে। আপডেট 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 ইউটিউবে আবার পরপর 7টি আপডেট এসছে। বেশিরভাগ যারা ইউটিউবার আছেন আপডেট কেউ ফলো করেন না। আপডেট সবসময়ের জন্য ফলো করতে হয়, কেননা যে কোনো সময় যে কোনো চ্যানেলে কিছু প্রবলেম হলে আপনি যদি কোনো আপডেট ফলো না করেন, আপনি সেই বিষয়ে জানলেন না, পরবর্তীকালে আপনার কিছু ভুল হয়ে গেল, তখন আপনি বলবেন যে আমি তো এই আপডেটটি জানি না, ইউটিউবের এই নতুন আপডেট এসছে। তাই যখনই ইউটিউবে কোনো নতুন আপডেট আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য সব ইউটিউবারদের ফলো করা উচিত। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে পরপর আবার 7টি নতুন আপডেট এসছে। আপডেট সবসময়ের জন্য ফলো করতে হয়। আজকে আমি সেই আপডেট নিয়েই আলোচনা করব। তাছাড়া আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে পরপর 6টি স্পেশাল কিছু গান আছে এবং একেবারে নতুন গান 2026-এর কিছু নতুন ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের সত্যিকারই পছন্দ হবে। তাছাড়া আজকে ইউটিউবের কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমেই আপডেট নিয়ে আসি। প্রথম যে আপডেট এসছে সেই আপডেটটি হচ্ছে এআই নিয়ে। যে কোনো ইউটিউবার যখন এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন, আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করুন আর এআই দিয়ে না করুন, কোনো ব্যাপার না। আপনি যখন ভিডিও পাবলিক করবেন বা আমরা যখন ভিডিও ইউটিউবে পাবলিক করি, তখন কিন্তু একটি অপশন থাকে যে এআই ভিডিও কি না, সেখানে ইয়েস করতে হয়, নাহলে নো করতে হয়। আপনি যদি এআই ব্যবহার করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর আপনি যদি আপনার ভিডিওতে কোনো এআই কিছু ব্যবহার করে না থাকেন তাহলে আপনি নো করবেন।
এই অপশনটি সবসময়ের জন্য সবাই করে, যে এআই ব্যবহার করে সে ইয়েস করে, আর যে নো করে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে এআই ব্যবহার করার পরও অনেকে নো করেন বা কিছুই করেন না, ভুলে যান। ইউটিউবে যে নতুন আপডেট এসছে, আপনি যদি এআই ব্যবহার করে থাকেন এবং আপনি যখন সেটিংসে গেলেন, যখন পাবলিক করবেন বা যখন ভিডিও আপলোড করবেন, পাবলিক করবেন, তখন আপনার ইয়েস বা নো করতে হয়। আপনি ধরুন নো করলেন, অথচ আপনার ভিডিওটি কিন্তু এআই। ইউটিউব কি করবে, আপনি নো করুন আর যদি আপনি কিছুই না করে থাকেন, ইউটিউব এরপর থেকে ওই ভিডিওটিতে, কেননা এখন এআইয়ের মাধ্যমে সব কিছু চেক হয়, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে যে এই ভিডিওটি এআই দ্বারা ভিডিওটি জেনারেট করা হয়েছে। তখন ইউটিউব নিজে থেকে ওই ভিডিওটি এআই অপশনটি দিয়ে দেবে যে হ্যাঁ এই ভিডিওটি এআই দিয়ে তৈরি, যাতে পাবলিক দেখতে পারে বা বুঝতে পারে এই ভিডিওটি এআই দিয়ে গঠিত। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এআই নিয়ে নতুন একটি আপডেট এসছে। আপনি এআই দিয়ে ব্যবহার করে থাকেন আপনার ভিডিওতে, আপনি ইয়েস বা নো কিছুই করলেন না, ইউটিউব সেখানে আপনি যদি ইয়েস বা নো কিছুই না করে থাকেন, তাহলে ইউটিউব সেখানে ইয়েস করে দেবে, যাতে পাবলিক দেখতে পারে, পাবলিক বুঝতে পারে যে এই ভিডিওটি এআই ভিডিও। কিন্তু এখানে কোনো পেনাল্টির ব্যাপার নেই। আপনি যদি ভুল করে নো করে দেন, তাতেও আপনার কোনো পেনাল্টি হবে না। এই একটি সুবিধা ইউটিউব করেছে। তারপর আরও একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে লাইভ প্রোগ্রাম নিয়ে। লাইভ প্রোগ্রাম নিয়ে আপডেট যখন, সেই আপডেটটি আমি এখনই দিচ্ছি। আপনি যখন লাইভ প্রোগ্রাম করছেন, একটি আছে এরকম ফ্ল্যাট করে লাইভ প্রোগ্রাম করা, আর একটি আছে সরাসরি এরকম ধরে। এইবার এতদিন আপনি সরাসরি লম্বা করে ধরে যে কোনো লাইভ প্রোগ্রাম যখন করেন, তখন কিন্তু সেই লাইভ প্রোগ্রামগুলো শর্ট ফিডে চলে যায়। অনেকেই জানেন না যে লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রাম কিন্তু শর্ট ফিডে চলে যায়। এরপর থেকে লাইভ প্রোগ্রাম আপনি এই হরিজন করেন বা ফ্ল্যাটভাবে করেন, যাই করেন না কেন, সেই লাইভ প্রোগ্রাম কিন্তু শর্ট ফিডে চলে যাবে। শর্ট ফিডে গেলে কী হবে, ভিউজ বাড়বে। যে কোনো ভিডিও যদি শর্ট ফিডে চলে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওর ভিউজ বাড়ে। তাহলে এইবার থেকে আপনারা লাইভ প্রোগ্রাম শুরু করে দিন। যারা লাইভ প্রোগ্রাম করেননি এতদিন, লাইভ প্রোগ্রাম করবেন ভাবছেন, অবশ্যই লাইভ প্রোগ্রাম করবেন। লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভের ভিউজ বাড়বে, এবং ভিউজ বাড়লে ইনকামও বাড়বে। তাই যারা লাইভ প্রোগ্রাম করেননি, অবশ্যই লাইভ প্রোগ্রাম করবেন। এই গেল দুটো পরপর নতুন আপডেট। এই দুটো আপডেট খুব একটা খারাপ নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভয়ে গান, একেবারে নতুন শিল্পীর কণ্ঠে 2026-এর নতুন গান। রাজবংশী গান কিন্তু খুব একটা বেশি নতুন গান দেখা যায় না। যে গানগুলো আমরা ইউজ করি বা আপনারা শুনছেন, বেশিরভাগ গানগুলোই কিন্তু পুরনো গান, সবাই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে। কিন্তু আজকে যে গানগুলো শুনছেন সম্পূর্ণ নতুন গান এবং ভিন্ন টাইপের গান। তাই গানগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে, যেহেতু একটু নতুন টাইপের গান। আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে যেসব আপডেট আসে, সবসময়ের জন্য ইউটিউবারদের সেই সব আপডেটগুলো ফলো করতে হয়। ফলো না করলে যে কোনো সময় চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে। তখন আপনারা হয়তো বলবেন যে আমি এই আপডেটটি জানি না, এই আপডেটের ফলে এই কেস হয়েছে। রিসেন্টলি দেখলাম অনেক চ্যানেল, যারা নিয়ম জানে না দেখে অনেক চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে।
আবার অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ সবসময়ের জন্য ইউটিউবে হতেই থাকে, কিন্তু রিসেন্টলি অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে। এই ডিলিট হওয়ার পিছনে নিজেদের ভুল, কেননা তারা ইউটিউবের গাইডলাইন জানে না, যে কারণে তারা এমন কিছু ভিডিও তৈরি করেন, সেই ভিডিওর জন্য তাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয়, তখন সেই চ্যানেলগুলো ডিলিট করে দেয়। আরও অনেক কিছু ব্যাপার আছে। তাই এই কারণে সবসময়ের জন্য ইউটিউবের যে আপডেট আসে সেই আপডেটগুলো ফলো করতে হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আপনি যদি জেনে যান যে এই জিনিসটা করতে হবে, এই জিনিস করতে হবে না, কোনটা করতে নেই, কোনটা করতে আছে, সেইগুলো যদি আপনি ডিটেলস জেনে যান, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। আরেকটি আপডেট আছে, প্রথমে যে আপডেটটি আমি বললাম সেই আপডেটটি হচ্ছে যে এআই নিয়ে। এখন তো বর্তমানে এআই দিয়ে সবাই ভিডিও তৈরি করেন, বেশিরভাগ দেখবেন ইউটিউবে আপনি যখনই যাবেন দেখবেন প্রচুর এআই ভিডিও, আর সেই সব এআই ভিডিও ইউটিউবে ভালো ভিউজও আসে। এই কারণে নতুন নতুন চ্যানেল আসে, এআই চ্যানেল। এইবার অনেকে কি করেন, এআই দিয়ে ভিডিও তৈরি করার পর যখন আমরা ভিডিও পাবলিক করি, তখন কিন্তু একটি অপশন থাকে যে এই ভিডিওটি এআই দ্বারা গঠিত কিনা। সেখানে ইয়েস করতে হয়, নাহলে নো করতে হয়। যদি কেউ এআই দিয়ে ভিডিও তৈরি করে, তাহলে সে ইয়েস করবে, হ্যাঁ এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা, কিংবা কোনো কিছু এআই ব্যবহার করা হয়েছে। আর যদি কোনো এআই ব্যবহার করা না হয়, তাহলে সে নো করবে। আবার অনেকে কী করেন, কিছুই করেন না, যেমন আসে তেমনই ছেড়ে দেন। কিন্তু এরপর থেকে কি হবে, যদি কারো ভিডিওতে এআইয়ের কোনো অংশ থাকে, সে যে কোনো অংশ থাকুক না কেন, তাহলে কি হবে, সে যদি ইয়েস করে বা নো না করে কোনো ব্যাপার নেই, ইউটিউব নিজে থেকে সেখানে ইয়েস বা নো করে দেবে। যদি কোনো এআই ব্যবহার করা থাকে, তাহলে ইউটিউব নিজে থেকে ইয়েস করে দেবে। কেননা এখন সব ভিডিও ইউটিউব এআইয়ের মাধ্যমে চেক করছে। তাই আপনি যখনই কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করছেন, সঙ্গে সঙ্গে ইউটিউবের কাছে ধরা পড়ে যাচ্ছে যে এই ভিডিওটি এআই গঠিত। আপনি ইয়েস করলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু ইয়েস যদি না করে থাকেন, ইউটিউব থেকে ইয়েস করে দেবে, যাতে পাবলিক বুঝতে পারে এই ভিডিওটিতে এআই ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনো রকম আপনি যদি এই ভুলটি করে থাকেন, আপনি নো করলেন না বা ইয়েস করলেন না বা কিছুই করলেন না, তাহলে ইউটিউব কোনো পেনাল্টি দেবে না। আপনি এদিকে নিশ্চিন্ত থাকুন যে আপনার ভুল ধরা পড়লেও ইউটিউব কোনো শাস্তিরূপ কিছু দেবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে উত্তরবঙ্গের কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, একজন নতুন শিল্পীর কণ্ঠে একেবারে নতুন গান, 2026-এর একটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। রাজবংশী ভাওয়াইয়া গান আপনারা যা শোনেন, বা আমাদের চ্যানেল হোক বা যে কোনো চ্যানেলে, বেশিরভাগ গানই কিন্তু পুরনো গান, আর একই গান অনেকে বারেবার ব্যবহার করে। আমরাও একই গান অনেক সময় বারেবার ব্যবহার করি। আজকে যে গানটি আপনাদের শোনাবো, রাজবংশী ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের, সেই গানটি কিন্তু সম্পূর্ণ নতুন গান। পরপর 6খানা গান হবে আপনাদের জন্য, পরপর 6টি রাজবংশী ভাওয়াইয়া গান আছে। সব গানগুলো কিন্তু নতুন গান, 2026-এ তৈরি। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে যে আলোচনা করছিলাম ইউটিউবের কিছু আপডেট নিয়ে, আমি প্রথম আপডেটে বললাম, তারপর আপডেটে হচ্ছে লাইভ প্রোগ্রাম নিয়ে। আপনি যদি লাইভ প্রোগ্রাম করে থাকেন, অনেকেই জানেন না, অনেক ইউটিউবার জানেন না যে লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রাম কিন্তু কিছু কিছু লাইভ প্রোগ্রাম শর্টস ফিড, মানে ইউটিউবের যে শর্টস ফিড আছে, যেখানে শর্টস ভিডিও দেখা হয় স্ক্রোল করে, সেই স্ক্রোলে কিন্তু লাইভ প্রোগ্রামও চলে যায়। লাইভ প্রোগ্রাম গেলে কী হবে,
ভিউয়ার্সরা দেখবে, আপনার লাইভ প্রোগ্রাম ভিউজটা বেশি আসবে, অ্যাড আসবে, অ্যাড আসলে আপনার ইনকামটাও বেশি হবে। এই কারণে এরপর থেকে আপনি যেমনই লাইভ প্রোগ্রাম করুন না কেন, মোবাইলটি যদি দাঁড় করেও লাইভ প্রোগ্রাম করেন, আগে মোবাইলটি দাঁড় করে লাইভ প্রোগ্রাম করলে সেই ভিডিওটি শর্ট স্পিডে যেত। কিন্তু ইউটিউব আজকে যে নতুন আপডেট নিয়ে এসছে, সেই আপডেটে বলছে যে আপনি মোবাইল দাঁড় করে করুন বা ফ্ল্যাট করে করুন, যেভাবেই আপনি লাইভ প্রোগ্রাম করুন না কেন, সেই লাইভ প্রোগ্রাম ভিউয়ার্সদের শর্ট স্পিডে যাবে। যখন ভিউয়ার্সরা স্ক্রোল করে এরকম করে শর্ট ভিডিও দেখতে থাকবে, তখন সেখানে লাইভ প্রোগ্রাম আপনার চলে আসবে। তাহলে কী হবে, আপনার ভিডিওর ভিউজ বাড়বে। দেখবেন শর্টস ভিডিও প্রচুর ভিউজ আসে, আর সেই শর্ট স্পিডে যদি চলে যায় তাহলে সেই ভিডিওর ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে ইনকামও বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্ট ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, আবার অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, অনেকে ভাবেন যে সেই চ্যানেলটিকে সহজে মনিটাইজ করা যায় না, ইউটিউব আর মনিটাইজ করতে চায় না। এই ধরনের ভুল ধারণা অনেকেরই আছে। আপনার চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, আপনার চ্যানেলটিকে আপনি আবার মনিটাইজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে চ্যানেল ইজিলি মনিটাইজ হয়ে যাবে। আমার যে চ্যানেল আছে, আমার দুটো চ্যানেল, সেই দুটো চ্যানেলই অনেকবার ডিমনিটাইজ হয়েছিল। ডিমনিটাইজ হলে কী হবে, আমি তো আবার সেই চ্যানেলগুলোকে মনিটাইজ করেছি, কোনো প্রবলেম হয়নি। তো এইবার আবার অনেকেই জানতে চান যে কতবার রিঅ্যাপ্লাই করা যাবে। যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তারপরে 90 দিন পর রিঅ্যাপ্লাই করলো, সেই রিঅ্যাপ্লাই যদি সাকসেস না হয়, ইউটিউব যদি মনিটাইজ না করে, তাহলে আবার কি রিঅ্যাপ্লাই করা যাবে? কতবার রিঅ্যাপ্লাই করা যাবে, এই জিজ্ঞাসা অনেকেই করেন আমার কাছে, যে দ্বারা কতবার রিঅ্যাপ্লাই করা যায়। দেখুন, ইউটিউবে তেমন কোনো গাইডলাইন নেই যে আপনি এই কয়বার রিঅ্যাপ্লাই করতে পারবেন। আপনি 2বার 3বার 4বারও রিঅ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 90 দিন। ধরুন আপনি একবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করলেন। এইবার রিঅ্যাপ্লাই করার পর দেখা গেল যে আপনার চ্যানেলটি মনিটাইজ করলো না, কোথাও রিউজ কন্টেন্ট আছে, কোথাও কিছু আছে, সেই ভুলগুলো আপনি সঠিকভাবে করেননি, মানে রিমুভ করেননি। বেশিরভাগ ক্ষেত্রে তো রিউজ কন্টেন্টে চ্যানেল ডিমনিটাইজ হয়। এইবার অনেকে কি করেন, সব ভিডিও ডিলিট করেন না। কোন ভিডিওটিতে যে রিউজ কন্টেন্ট এসছে সেটা বোঝা যায় না। এইবার সব ভিডিও ডিলিট করেন না, কিছু কিছু ভিডিও ডিলিট করেন। এইবার দেখা গেল যে ভিডিওটিতে রিউজ কন্টেন্ট এসছে সেই ভিডিওটি থেকে গেছে। এবার আপনি অ্যাপ্লাই করলেন, সেই ভিডিও তো থেকে গেছে, আপনার তো চ্যানেল মনিটাইজ হবে না, আবার আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, ইউটিউব মনিটাইজ করলো না। আপনার আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন, কিন্তু তার মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু আবার ডিলিট করতে হবে। আর ডিলিট করলে আপনার ওয়াচ টাইমে কিন্তু ঘাটতি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম না হবে, ততক্ষণ পর্যন্ত রিঅ্যাপ্লাই অপশন আসবে না। এটা মনে রাখবেন। অনেকেই ভাবেন যে রিঅ্যাপ্লাই অপশন যখন আসছে না, তার মানে ইউটিউব আমাকে আর মনিটাইজ করার সুযোগ দেবে না, কিন্তু তা নয়। আপনার মনিটাইজেশন সেকশানে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার রিঅ্যাপ্লাই অপশান চলে আসবে, কোনো অসুবিধা নেই। একবার হোক, 2বার হোক, 3বার হোক, 4বার হোক, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 3 মাস পর পর, মানে 90 দিন পর পর আপনি রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু উত্তরবঙ্গের একজন নতুন শিল্পীর কণ্ঠে কিছু রাজবংশী ভাওয়াইয়া গান।
2026-এর নতুন গান ভাইয়া খুব কমই আছে, তাই আশা করি আপনারা গানটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের পছন্দ হবে। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাগুলো আবার বলে যাই, যে কথাগুলো না বললেই নয়। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন সবসময়ের জন্য, কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক তো করবেনই। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। ভিডিওটি শেষ করার আগে সেই আপডেটটি আবার দিয়ে যাই। এআই নিয়ে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে, যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, আমি এআই দিয়ে একটি ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওটিতে এআইয়ের কিছু অংশ আছে। যখন ভিডিও পাবলিক করা হয় তখন কিন্তু একটি অপশন থাকে ইয়েস আর নো, যে এই ভিডিওটি এআই দিয়ে করা হয়েছে নাকি এআই দিয়ে করা হয়নি। সেখানে ইয়েস করতে হয়, আর নাহলে নো করতে হয়। আপনি যদি এআই ব্যবহার করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি আপনি এআই ব্যবহার না করে থাকেন তাহলে নো করবেন। আবার অনেকে কিছুই করেন না, একেবারে পুরোপুরি ছেড়ে দেন। এরপর থেকে ইউটিউব বলছে যে কেউ যদি এআই ব্যবহার করে থাকে কোনো ভিডিওতে, কিন্তু তবু সে ইয়েস করেননি, তারপরে ইউটিউব নিজে থেকে সেই ভিডিওটিতে এআই ইয়েস করে দেবে। আপনি যদি এআই ব্যবহার করে থাকেন ইউটিউব ধরে ফেলবে, কেননা এখন সব ভিডিও এআইয়ের মাধ্যমে চেক হয়, খুব সহজে, খুব তাড়াতাড়ি, নিখুঁতভাবে তারা ধরে ফেলে। তখন তারা কি করবে, ইয়েস করে দেবে। কিন্তু আপনি যে ভুল করলেন, আপনি ইচ্ছা করে ভুল করলেন না, যাই করুন না কেন, আপনি ইয়েস করেননি, কিন্তু তার জন্য কোনো পেনাল্টি ইউটিউব দেবে না। এদিকে আপনাদের একটি সুখবর আছে। অনেক সময় ভুল করে ওই অপশনটি ইউজ করে না, যে এই ইয়েস করতে হবে না নো করতে হবে, অনেকে করেন না। আমি কিন্তু সব ভিডিওতে সব সময়ের জন্য নো করি। আমি কোনো সময় এআই ব্যবহার করি না, সেই কারণে আমি সবসময়ের জন্য নো করি। নো করতে হয়। এবার দেখা গেল আমি কোনো ভিডিওতে এআই ব্যবহার করলাম, আমি নো করলাম, কিন্তু ইউটিউব ধরে ফেলবে। ইউটিউব তারপর নিজে থেকে ইয়েস করে দেবে, কিন্তু আমাকে কোনো শাস্তির স্বরূপ কোনো কিছু দেবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন গানটি শুনতে চান। যদি আমার কাছে কোনো কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর আপনারা যদি ইনবক্সে আসতে চান, যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, আপনারা কোনো সমস্যায় পড়েছেন, সেই সমস্যা আপনারা সমাধান করতে পারছেন না, ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর ইনবক্সে আসবেন। লাইক সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্টস করবেন। কমেন্টস করার পর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হোক না কেন, আমি অবশ্যই যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং যখন করেন তখন কিন্তু সেই লাইভ প্রোগ্রামগুলো শর্টস ফিডে চলে যায়। অনেকেই জানেন না যে লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রাম কিন্তু শর্টস ফিডে চলে যায়। এরপর থেকে লাইভ প্রোগ্রাম আপনি এই হরিজন করেন বা ফ্ল্যাটভাবে করেন, যাই করেন না কেন, সেই লাইভ প্রোগ্রাম কিন্তু শর্টস ফিডে চলে যাবে। শর্টস ফিডে গেলে কী হবে, ভিউজ বাড়বে। যে কোনো ভিডিও যদি শর্টস ফিডে চলে যায় তাহলে কিন্তু সেই ভিডিওর ভিউজ বাড়ে। তাহলে এইবার থেকে আপনারা লাইভ প্রোগ্রাম শুরু করে দিন। যারা লাইভ প্রোগ্রাম করেননি এতদিন, লাইভ প্রোগ্রাম করবেন ভাবছেন, অবশ্যই লাইভ প্রোগ্রাম করবেন। লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভের ভিউজ বাড়বে, এবং ভিউজ বাড়লে ইনকামও বাড়বে। তাই যারা লাইভ প্রোগ্রাম করেননি অবশ্যই লাইভ প্রোগ্রাম করবেন। এই গেল দুটো পরপর নতুন আপডেট। এই দুটো আপডেট খুব একটা খারাপ নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, একেবারে নতুন শিল্পীর কণ্ঠে 2026-এর নতুন গান।
রাজবংশী গান কিন্তু খুব একটা বেশি নতুন গান দেখা যায় না। যে গানগুলো আমরা ইউজ করি বা আপনারা শুনছেন, বেশিরভাগ গানগুলোই কিন্তু পুরনো গান, সবাই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে। কিন্তু আজকে যে গানগুলো শুনছেন সম্পূর্ণ নতুন গান এবং ভিন্ন টাইপের গান। তাই গানগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে, যেহেতু একটু নতুন টাইপের গান। আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে যেসব আপডেট আসে সবসময়ের জন্য ইউটিউবারদের সেই সব আপডেটগুলো ফলো করতে হয়। ফলো না করলে যে কোনো সময় চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে। তখন আপনারা হয়তো বলবেন যে আমি এই আপডেটটি জানি না, এই আপডেটের ফলে এই এই কেস হয়েছে। রিসেন্টলি দেখলাম অনেক চ্যানেল, যারা নিয়ম জানে না দেখে অনেক চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে, আবার অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ সবসময়ের জন্য ইউটিউবে হতেই থাকে, কিন্তু রিসেন্টলি অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে। এই ডিলিট হওয়ার পিছনে নিজেদের ভুল, কেননা তারা ইউটিউবের গাইডলাইন জানে না, যে কারণে তারা এমন কিছু ভিডিও তৈরি করেন সেই ভিডিওর জন্য তাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয়, তখন সেই চ্যানেলগুলো ডিলিট করে দেয়। আরও অনেক কিছু ব্যাপার আছে। তাই এই কারণে সবসময়ের জন্য ইউটিউবের যে আপডেট আসে সেই আপডেটগুলো ফলো করতে হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আপনি যদি জেনে যান যে এই জিনিসটা করতে হবে, এই জিনিস করতে হবে না, কোনটা করতে নেই, কোনটা করতে আছে, সেইগুলো যদি আপনি ডিটেলস জেনে যান, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। আরেকটি আপডেট আছে। প্রথমে যে আপডেটটি আমি বললাম সেই আপডেটটি হচ্ছে যে এআই নিয়ে। এখন তো বর্তমানে এআই দিয়ে সবাই ভিডিও তৈরি করেন। বেশিরভাগ দেখবেন ইউটিউবে আপনি যখনই যাবেন দেখবেন প্রচুর এআই ভিডিও, আর সেই সব এআই ভিডিও ইউটিউবে ভালো ভিউজও আসে। এই কারণে নতুন নতুন চ্যানেল আসে, এআই চ্যানেল। এইবার অনেকে কি করেন, এআই দিয়ে ভিডিও তৈরি করার পর যখন আমরা ভিডিও পাবলিক করি তখন কিন্তু একটি অপশন থাকে যে এই ভিডিওটি এআই দ্বারা গঠিত কিনা। সেখানে ইয়েস করতে হয়, নাহলে নো করতে হয়। যদি কেউ এআই দিয়ে ভিডিও তৈরি করে তাহলে সে ইয়েস করবে, হ্যাঁ এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা, কিংবা কোনো কিছু এআই ব্যবহার করা হয়েছে। আর যদি কোনো এআই ব্যবহার করা না হয় তাহলে সে নো করবে। আবার অনেকে কী করেন, কিছুই করেন না, যেমন আছে তেমনই ছেড়ে দেন। কিন্তু এরপর থেকে কি হবে, যদি কারো ভিডিওতে এআইয়ের কোনো অংশ থাকে, সে যে কোনো অংশ থাকুক না কেন, তাহলে কি হবে, সে যদি ইয়েস করে বা নো না করে কোনো ব্যাপার নেই, ইউটিউব নিজে থেকে সেখানে ইয়েস বা নো করে দেবে। যদি কোনো এআই ব্যবহার করা থাকে তাহলে ইউটিউব নিজে থেকে ইয়েস করে দেবে, কেননা এখন সব ভিডিও ইউটিউব এআইয়ের মাধ্যমে চেক করছে। তাই আপনি যখনই কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করছেন, সঙ্গে সঙ্গে ইউটিউবের কাছে ধরা পড়ে যাচ্ছে যে এই ভিডিওটি এআই গঠিত। আপনি ইয়েস করলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু ইয়েস যদি না করে থাকেন ইউটিউব থেকে ইয়েস করে দেবে, যাতে পাবলিক বুঝতে পারে এই ভিডিওটিতে এআই ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনো রকম আপনি যদি এই ভুলটি করে থাকেন, আপনি নো করলেন না বা ইয়েস করলেন না বা কিছুই করলেন না, তাহলে ইউটিউব কোনো পেনাল্টি দেবে না। আপনি এদিকে নিশ্চিন্ত থাকুন যে আপনার ভুল ধরা পড়লেও ইউটিউব কোনো শাস্তিরূপ কিছু দেবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে উত্তরবঙ্গের কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, একজন নতুন শিল্পীর কণ্ঠে একেবারে নতুন গান, 2026-এর একটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। রাজবংশী ভাওয়াইয়া গান আপনারা যা শোনেন, বা আমাদের চ্যানেল হোক বা যে কোনো চ্যানেলে, বেশিরভাগ গানই কিন্তু পুরনো গান। আর
একই গান অনেকে বারেবার ব্যবহার করে, আমরাও একই গান অনেক সময় বারেবার ব্যবহার করি। আজকে যে গানটি আপনাদের শোনাবো, রাজবংশী ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের, সেই গানটি কিন্তু সম্পূর্ণ নতুন গান। পরপর 6খানা গান হবে আপনাদের জন্য, পরপর 6টি রাজবংশী ভাওয়াইয়া গান আছে। সব গানগুলো কিন্তু নতুন গান, 2026-এ তৈরি। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে যে আলোচনা করছিলাম ইউটিউবের কিছু আপডেট নিয়ে, আমি প্রথম আপডেটে বললাম, তারপর আপডেট হচ্ছে লাইভ প্রোগ্রাম নিয়ে। আপনি যদি লাইভ প্রোগ্রাম করে থাকেন, অনেকেই জানেন না, অনেক ইউটিউবার জানেন না যে লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রাম কিন্তু কিছু কিছু লাইভ প্রোগ্রাম শর্টস ফিড, মানে ইউটিউবের যে শর্টস ফিড আছে যেখানে শর্টস ভিডিও দেখা হয় স্ক্রোল করে, সেই স্ক্রোলে কিন্তু লাইভ প্রোগ্রামও চলে যায়। লাইভ প্রোগ্রাম গেলে কী হবে, ভিউয়ার্সরা দেখবে, আপনার লাইভ প্রোগ্রাম ভিউজটা বেশি আসবে, অ্যাড আসবে, অ্যাড আসলে আপনার ইনকামটাও বেশি হবে। এই কারণে এরপর থেকে আপনি যেমনই লাইভ প্রোগ্রাম করুন না কেন, মোবাইলটি যদি দাঁড় করেও লাইভ প্রোগ্রাম করেন, আগে মোবাইলটি দাঁড় করে লাইভ প্রোগ্রাম করলে সেই ভিডিওটি শর্ট স্পিডে যেত। কিন্তু ইউটিউব আজকে যে নতুন আপডেট নিয়ে এসছে, সেই আপডেটে বলছে যে আপনি মোবাইল দাঁড় করে করুন বা ফ্ল্যাট করে করুন, যেভাবেই আপনি লাইভ প্রোগ্রাম করুন না কেন, সেই লাইভ প্রোগ্রাম ভিউয়ার্সদের শর্টস ফিডে যাবে। যখন ভিউয়ার্সরা স্ক্রোল করে এরকম করে শর্ট ভিডিও দেখতে থাকবে, তখন সেখানে লাইভ প্রোগ্রাম আপনার চলে আসবে। তাহলে কী হবে, আপনার ভিডিওর ভিউজ বাড়বে। দেখবেন শর্টস ভিডিও প্রচুর ভিউজ আসে, আর সেই শর্ট স্পিডে যদি চলে যায় তাহলে সেই ভিডিওর ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে ইনকামও বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্ট ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, আবার অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, অনেকে ভাবেন যে সেই চ্যানেলটিকে সহজে মনিটাইজ করা যায় না, ইউটিউব আর মনিটাইজ করতে চায় না। এই ধরনের ভুল ধারণা অনেকেরই আছে। আপনার চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, আপনার চ্যানেলটিকে আপনি আবার মনিটাইজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে চ্যানেল ইজিলি মনিটাইজ হয়ে যাবে। আমার যে চ্যানেল আছে, আমার দুটো চ্যানেল, সেই দুটো চ্যানেলই অনেকবার ডিমনিটাইজ হয়েছিল। ডিমনিটাইজ হলে কী হবে, আমি তো আবার সেই চ্যানেলগুলোকে মনিটাইজ করেছি, কোনো প্রবলেম হয়নি তো। এইবার আবার অনেকেই জানতে চান যে কতবার রিঅ্যাপ্লাই করা যাবে। যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তারপরে 90 দিন পর রিঅ্যাপ্লাই করলো, সেই রিঅ্যাপ্লাই যদি সাকসেস না হয়, ইউটিউব যদি মনিটাইজ না করে, তাহলে আবার কি রিঅ্যাপ্লাই করা যাবে? কতবার রিঅ্যাপ্লাই করা যাবে, এই জিজ্ঞাসা অনেকেই করেন আমার কাছে, যে দ্বারা কতবার রিঅ্যাপ্লাই করা যায়। দেখুন, ইউটিউবে তেমন কোনো গাইডলাইন নেই যে আপনি এই কয়বার রিঅ্যাপ্লাই করতে পারবেন। আপনি 2বার 3বার 4বারও রিঅ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 90 দিন। ধরুন আপনি একবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করলেন। এইবার রিঅ্যাপ্লাই করার পর দেখা গেল যে আপনার চ্যানেলটি মনিটাইজ করলো না, কোথাও রিউজ কন্টেন্ট আছে, কোথাও কিছু আছে, সেই ভুলগুলো আপনি সঠিকভাবে করেননি, মানে রিমুভ করেননি। বেশিরভাগ ক্ষেত্রে তো রিউজ কন্টেন্টে চ্যানেল ডিমনিটাইজ হয়। এইবার অনেকে কি করেন, সব ভিডিও ডিলিট করেন না। কোন ভিডিওটিতে যে রিউজ কন্টেন্ট এসছে সেটা বোঝা যায় না। এইবার সব ভিডিও ডিলিট করেন না, কিছু কিছু ভিডিও ডিলিট করেন। এইবার দেখা গেল যে ভিডিওটিতে রিউজ কন্টেন্ট এসছে সেই ভিডিওটি থেকে গেছে। এবার আপনি অ্যাপ্লাই করলেন, সেই ভিডিও তো থেকে গেছে, আপনার তো চ্যানেল মনিটাইজ হবে না, আবার আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, ইউটিউব মনিটাইজ করলো না। আপনার আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। কিন্তু
তার মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু আবার ডিলিট করতে হবে। আর ডিলিট করলে আপনার ওয়াচ টাইমে কিন্তু ঘাটতি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম না হবে ততক্ষণ পর্যন্ত রিঅ্যাপ্লাই অপশন আসবে না। এটা মনে রাখবেন। অনেকেই ভাবেন যে রিঅ্যাপ্লাই অপশন যখন আসছে না তার মানে ইউটিউব আমাকে আর মনিটাইজ করার সুযোগ দেবে না, কিন্তু তা নয়। আপনার মনিটাইজেশন সেকশানে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার রিঅ্যাপ্লাই অপশান চলে আসবে। কোনো অসুবিধা নেই। একবার হোক, দুবার হোক, তিনবার হোক, চারবার হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 3 মাস পর পর মানে 90 দিন পর পর আপনি রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু উত্তরবঙ্গের একজন নতুন শিল্পীর কণ্ঠে কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, 2026-এর নতুন গান ভাওয়াইয়া খুব কমই আছে, তাই আশা করি আপনারা গানটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের পছন্দ হবে। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাগুলো আবার বলে যাই, যে কথাগুলো না বললেই নয়। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন সবসময়ের জন্য, কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক তো করবেনই। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। ভিডিওটি শেষ করার আগে সেই আপডেটটি আবার দিয়ে যাই। এআই নিয়ে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে, যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, আমি এআই দিয়ে একটি ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওটিতে এআইয়ের কিছু অংশ আছে। যখন ভিডিও পাবলিক করা হয় তখন কিন্তু একটি অপশন থাকে ইয়েস আর নো, যে এই ভিডিওটি এআই দিয়ে করা হয়েছে নাকি এআই দিয়ে করা হয়নি। সেখানে ইয়েস করতে হয় আর নাহলে নো করতে হয়। আপনি যদি এআই ব্যবহার করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি আপনি এআই ব্যবহার না করে থাকেন তাহলে নো করবেন। আবার অনেকে কিছুই করেন না, একেবারে পুরোপুরি ছেড়ে দেন। এরপর থেকে ইউটিউব বলছে যে কেউ যদি এআই ব্যবহার করে থাকে কোনো ভিডিওতে, কিন্তু তবু সে এআই মানে ইয়েস করেননি, তারপরে ইউটিউব নিজে থেকে সেই ভিডিওটিতে এআই মানে ইয়েস করে দেবে। আপনি যদি এআই ব্যবহার করে থাকেন ইউটিউব ধরে ফেলবে, কেননা এখন সব ভিডিও এআইয়ের মাধ্যমে চেক হয়। খুব সহজে, খুব তাড়াতাড়ি, নিখুঁতভাবে তারা ধরে ফেলে। তখন তারা কি করবে, ইয়েস করে দেবে। কিন্তু আপনি যে ভুল করলেন, আপনি ইচ্ছা করে মানে ভুল করলেন না, যাই করুন না কেন, আপনি ইয়েস করেননি, কিন্তু তার জন্য কোনো পেনাল্টি ইউটিউব দেবে না। এদিকে আপনাদের একটি সুখবর আছে। অনেক সময় ভুল করে ওই অপশনটি ইউজ করে না, যে এই ইয়েস করতে হবে না নো করতে হবে, অনেকে করেন না। আমি কিন্তু সব ভিডিওতে সব সময়ের জন্য নো করি। আমি কোনো সময় এআই ব্যবহার করি না, সেই কারণে আমি সবসময়ের জন্য নো করি। নো করতে হয়। এবার দেখা গেল আমি কোনো ভিডিওতে এআই ব্যবহার করলাম, আমি নো করলাম, কিন্তু ইউটিউব ধরে ফেলবে। ইউটিউব তারপর নিজে থেকে ইয়েস করে দেবে, কিন্তু আমাকে কোনো শাস্তির স্বরূপ কোনো কিছু দেবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন গানটি শুনতে চান। যদি আমার কাছে কোনো কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর আপনারা যদি ইনবক্সে আসতে চান, যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, আপনারা কোনো সমস্যায় পড়েছেন, সেই সমস্যা আপনারা সমাধান করতে পারছেন না, ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর ইনবক্সে আসবেন। লাইক সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্টস করবেন। কমেন্টস করার পর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হোক না কেন আমি অবশ্যই যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।